হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটিও তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ এই ক্লাসেও আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা ক্লাসটি সবাই শেষ পর্যন্ত দেখবে। আর এই ক্লাসে প্রত্যেকটি কোশ্চেন আনসার ডিটেলসে অ্যানালিসিস করা হচ্ছে, যেটা তোমাদের বোঝার সুবিধার জন্য করা হচ্ছে। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সেগুলিকে দেখবে এবং খাতায় নোট করে নেবে। আর এর আগে আমরা কয়েকটা ক্লাস করেছি, তো সেগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে সেগুলো দেখে নিও। তো চলো তাহলে আজকের কোশ্চেন আনসারগুলো নিয়ে এবার আলোচনা করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, সুন্দরবন কত সালে রামসার সাইটের অন্তর্ভুক্ত হয়েছিল? অপশান এ 1992 সালে, অপশান বি 1987 সালে, অপশান সি 2019 সালে, অপশান ডি 2000 সালে। অ্যান্সার অপশান সি 2019 সালে। এই এই সুন্দরবনকে 1987 সালে আবার এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর এই যে রামসার সাইট, এটি হচ্ছে জলাভূমি সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। আমাদের পশ্চিমবঙ্গে মোট দুটি এই রামসার সাইট আছে, একটি হচ্ছে সুন্দরবন আর একটি হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, খো খো বিশ্বকাপ 2025 আয়োজন করলো কোন দেশ? অপশান এ ভারত, অপশান বি বাংলাদেশ, অপশান সি স্পেন, অপশান ডি ইতালি। অ্যান্সার অপশান এ ভারত। এই খোখো বিশ্বকাপ 2025 এটি আয়োজিত হয়েছিল নিউ দিল্লির যে ইন্দিরা গান্ধী স্টেডিয়াম আছে সেখানে। আর এই খেলায় ভারতের যে পুরুষ এবং মহিলা বিভাগের যে দল খেলায় অংশগ্রহণ করেছিল, সেই দুটি দলই মানে পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগ উভয় বিভাগই জয়লাভ করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ক্যালকুলেটরের সাহায্যে কি করা যায়? অপশান এ প্রোগ্রামিং, অপশান বি সাধারণ গণনা, অপশান সি তথ্য সংরক্ষণ, অপশান ডি তথ্য সংগ্রহ। অ্যান্সার অপশান বি সাধারণ গণনা। নেক্সট কোশ্চেন নাম্বার 4, অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন গতিপথে দেখা যায়? অপশান এ উচ্চ গতি, অপশান বি নিম্ন গতি, অপশান সি মধ্যগতি এবং অপশান ডিতে আছে অপশান এ এবং বি উভয়। অ্যান্সার অপশান বি নিম্ন গতি। এই নিম্ন গতিতে কি হয় না, নদীর যে ঢালটা সেটা কম থাকে, অনেকটাই কম বা থাকে না বললেই চলে। আর এই সময় নদীর গতিবেগটাও কম হয়। তো যে কারণে কি হয়, বড় বড় ধরনের নদীর গতিপথে যে বড় ধরনের শিলা বা কঠিন শিলা থাকে, সেগুলো নদীর যে স্রোত সেটিকে ক্ষয় করতে পারে না, ওই কঠিন শিলাগুলিকে। এর জন্য কি হয় না, নদী আঁকা বাঁকাভাবে প্রবাহিত হতে থাকে। এই আঁকা বাঁকা প্রবাহিত হওয়ার জন্য এই অশ্বক্ষুরাকৃতি হ্রদটা সৃষ্টি হয়। এইবার আঁকা বাঁকা তো প্রবাহিত হলো, তাহলে অশ্বক্ষুরাকৃতি হ্রদটা কীভাবে হলো? যখন বন্যা দেখা দেয় অনেক সময়, তো সেই সময়টাতে কি হয়, নদী যে আঁকা বাঁকা পথে প্রবাহিত হচ্ছিল, সেই আঁকা বাঁকা পথটাকে ছেড়ে একটা সহজ সরল সোজা পথ অনুসরণ করে এগোতে থাকে। সেই কারণে কি হয় না, পুরানো যে বাঁকা যে পথগুলো ছিল সেগুলো যে মূল স্রোত, নদীর স্রোত, সেখান থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। আর ওই আঁকা বাঁকা অংশগুলোকে দেখতে অনেকটা অশ্বক্ষুরাকৃতির মতো দেখা যায়।
সেই জন্য ওটাকে ওইভাবে নামকরণ করা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে ক্লাস শেষে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও লাইক করনি এই ক্লাসটি অবশ্যই একটা লাইক করে দাও এবং অনেক অনেক শেয়ার করে দাও। আর এরকম ক্লাস আমি তোমাদেরকে এর আগেও প্রোভাইড করেছি এবং পরীক্ষা পর্যন্ত প্রোভাইড করতে থাকবো। তো এই ক্লাসগুলিকে কন্টিনিউ দেখার জন্য, মিস না করার জন্য অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি এখনও সাবস্ক্রাইব করে নাও। আর এর আগের ক্লাসগুলি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। নেক্সট কোশ্চেন নম্বর 5, পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে? অপশান এ 1951 সালে, অপশান বি 1971 সালে, অপশান সি 1948 সালে এবং অপশান ডিতে আছে 1947 সালে। অ্যান্সার অপশান ডি 1947 সালে। নেক্সট কোশ্চেন নম্বর 6, নিউট্রন কে আবিষ্কার করেন? অপশান এ স্যাডউইক, অপশান বি জে জে থমসন, অপশান সি রনজেন্ট, অপশান ডি রাদারফোর্ড। অ্যান্সার অপশান এ স্যাডউইক। এবং জে জে থমসন আবিষ্কার করেছিলেন ইলেকট্রন, আর রনজেন্ট হচ্ছে এক্স রশ্মি এবং রাদারফোর্ড যদি দেখি তার তো পরমাণুর মডেল আছে, এছাড়া তিনি প্রোটন আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন নম্বর 7, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? অপশান এ বাবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শেরশাহ এবং অপশান ডিতে আছে আকবর। অ্যান্সার অপশান ডি আকবর। নেক্সট কোশ্চেন নম্বর 8, লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? অপশান এ লিউকেমিয়া, অপশান বি পারপিউরা, অপশান সি পলিসাইথেমিয়া, অপশান ডি সিকল সেল অ্যানিমিয়া। অ্যান্সার অপশান সি পলিসাইথেমিয়া। এই রোগে কি হয় না, লোহিত রক্তকণিকার সংখ্যা যেহেতু বেড়ে যায় সেজন্য আমাদের হিমোগ্লোবিনের পরিমাণটাও বেড়ে যায়। এর ফলে কি হয়, স্বাভাবিকের তুলনায় রক্ত বৃদ্ধি পাবে নর্মালি। তো সেই জন্য আমাদের শরীরে অনেক সময় এর জন্য একটা গুরুতর সমস্যা যেটা হয় যে কি না রক্ত জমাট বাঁধার একটা গুরুতর সমস্যা দেখা দিতে পারে, যে জন্য রোগীর একটা প্রাণ সংশয় বা তার অন্যান্য বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যদি দেখি লিউকেমিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা যখন স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেয়ে যায়, যেটাকে ব্লাড ক্যান্সারও বলা হয়। আর পারপিউরা হচ্ছে রক্তনালীতে রক্ত যখন ক্ষরণ হয়, এর ফলে আমাদের শরীরে অনেক সময় দেখা যাবে ত্বকে লালচে বা বেগুনি রঙের একটা দাগ। এছাড়া দেখো আছে সিকল সেল অ্যানিমিয়া, এটি হচ্ছে লোহিত রক্তকণিকার আকারটা যখন স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে যায় তখন এটাকে বা সেই সময় এই রোগটা হলে ওই লোহিত রক্তকণিকাকে কাস্তের মতো আকৃতির দেখা দেয়। যে আর এই সিকল সেল অ্যানিমিয়ার জন্য কি হয় না, রক্তের যে স্বাভাবিক সঞ্চালন সেই সঞ্চালনটা ব্যাহত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 9, লোকসভায় পশ্চিমবঙ্গের মোট আসন সংখ্যা কত? অপশান এ 22টি, অপশান বি 42টি, অপশান সি 18টি এবং অপশান ডিতে আছে 43টি।
অ্যান্সার অপশান বি 42টি। নেক্সট কোশ্চেন নম্বর 10, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? অপশান এ কলকাতা, অপশান বি মুর্শিদাবাদ, অপশান সি হাওড়া, অপশান ডি নবদ্বীপ। অ্যান্সার অপশান ডি নবদ্বীপ। এই ক্লাসটিকে যারা লাইক করনি এখনও, অবশ্যই একটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। আর আজ আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম। আবারও নেক্সট ক্লাসে তোমাদের জন্য আমি কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করনি। তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।